পরিষেবা হয়নি এটা ভুল কথা। পুরনো এই যে 200-300 বছরের কলকাতা বহু পরিবর্তন। এই যে আগে বলতো জল শোভন, 1 নম্বর বলা হতো শোভনকে বলা হতো, জল হলেই শোভন। অনেক কিছু পরিবর্তিত হয়েছে, এখন চাহিদা আরও বেড়েছে, পরিবর্ধনে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে। কলকাতা আগে লোক ছিল কত 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, এখন প্রায় 50 লক্ষর মতো লোক। সুতরাং পরিষেবার সুবিধাগুলো মানুষ বাড়ছে, আরও উন্নত পরিষেবার দরকার আছে। সুতরাং আগে হয়নি এই কথাটা ভুল। অবশ্যই পরিবর্তনের জন্য আরও পরিবর্তিত হওয়ার দরকার, এই কথাটা অত্যন্ত ভুল। নিঃসন্দেহে ডিলিমিটেশন হচ্ছে, আমরা চাই এটা হোক, কিন্তু একটা জিনিস এই ডিলিমিটেশনের জন্য একটা বিষয় দেখুন, হাওড়া পুরসভা 2013 সালে শেষ ভোট হয়েছে, মানে প্রশাসক বসে এতদিন ধরে কাজ চলছিল হাওড়া পুরসভা, সেখানকার মানুষের তো পরিষেবাই তারা পায়নি, নাগরিক পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ হচ্ছে আজকে ববি হাকিম যিনি আগে মেয়র ছিলেন, উনি এই প্রশ্নটা তুলেছিলেন, তিনি কাজ করেন না, উনি কাজ করে না। উনি পরিষ্কার বলেছিলেন যিনি আজকে এই সরকারের অর্থাৎ বিজেপিতে চলে গেছে, তিনি এই জিনিসটা দেননি, যার জন্য 2026-এ রাজ্যপাল এটাকে সই করেছে, আর 5-6 বছর এটাকে বাকি ছিল। সুতরাং রাজ্যপাল সই করতে 5-6 বছর লেগেছে। মানে প্রশ্নটা খুব সহজ দেবনারায়ণদা, মানুষ জানতে চায় যে তৃণমূলের সরকার কি ভোটটা চেয়েছিল, মানে মানুষের পরিষেবা দিতে তৃণমূলের সরকার চেয়েছিল, যেভাবে করা হয়েছিল পরিস্থিতি মানুষের সই করেনি। স্বপনদা, আগে রাজ্যপাল সই করেনি বলে 2026-এ সই করে এই সরকার ইনিশিয়েটিভ নিয়েছে। সুতরাং কথাটা জেনে বল স্বপনদা। হাওড়া পৌরসভার যে ব্যাপারটা ছিল সেটা বালিকে হাওড়া পৌরসভার মধ্যে আনা, আবার বালিকে হাওড়া পৌরসভার থেকে বাইরে নিয়ে যাওয়া, আবার আনা, এইসব কেন্দ্রিক করে সেই সময় তৃণমূল সরকার ভোটটা কোন সময় করবে, কিভাবে করবে, এটা করতে তো দীর্ঘ সময় লেগেছে, এটা মূল কথা। প্রশ্নটা সেটা আমি বলছি না, প্রশ্নটা হচ্ছে কলকাতা পৌরসভার ইতিহাস যদি আমরা দেখি যে 1726 সালে প্রথম কলকাতা পৌরসভা বা সে সময় ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কনসেপ্টটা তখনই আসে। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1923 সালে কলকাতা কর্পোরেশন তিনি তৈরি করলেন, এবং তারপর থেকে কলকাতা কর্পোরেশন চলছে, এবং এলাকা বিভিন্নভাবে বাড়তে আজকে এমন একটা জায়গায় এসছে যে কলকাতার জনসংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। কলকাতার জনসংখ্যা যদি বাড়ে, তা একটা কাউন্সিলরের একটা ওয়ার্ডে যে পরিমাণ ভোটার আছে সেটা বিরাট পরিমাণ একটা সংখ্যা। তো সেটাকে কমাতে হবে, কমাতে গেলে আসন সংখ্যা বাড়াতে হবে, এবং তার জন্য ডিলিমিটেশনের মাধ্যমে কলকাতা পৌরসভার 144 থেকে 209 জন করার পরিকল্পনা হয়েছে। সেটা আজকের আইনমাফিক স্বীকৃতি পেল, এবং খুব তাড়াতাড়ি কলকাতা কর্পোরেশনের ভোট হবে। এটা ঘটনা, এটা তো মানতেই হবে যে কলকাতা পৌরসভায় গত লোকসভা নির্বাচনের পর মেয়র আসছিলেন না, কাউন্সিলররা কাজ করছিলেন না, তারা পৌরসভায় যাচ্ছিলেন না, তাদের যে দায়িত্ব তারা পালন করছিলেন না, তারপর তারা পদত্যাগ করলেন। পদত্যাগ করার পর এখন কমিশনের মাধ্যমে পুরো কলকাতা পৌরসভা চলছে, এবং বর্ষার সময় কিছু সমস্যা দেখা দেয়, প্রত্যেক বছর দেখা দেয়। মেয়র থাকলেও হতো, ডেপুটি মেয়র থাকলেও হতো, বাকিরা থাকলেও হতো, সেটা আজকের নয়, সেই সিপিএমের সময় হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সময় হচ্ছে, তার আগেও হচ্ছে। এটা নতুন কোনো ব্যাপার নয়। নতুন ব্যাপার যেটা হচ্ছে, কলকাতা একটা সামগ্রিক পুরসভায় রূপান্তরিত হবে, এবং কলকাতা কল্লোলিনী তিলোত্তমায় পরিণত হবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকারের মূল লক্ষ্য। আজকে বিধানসভার এই যে বিশেষ অধিবেশন, সেখানে পুরসভার এই যে সংশোধনী জোড়া বিল পাস হয়েছে, সেখানে অগ্নিমিত্রা পাল, পুরমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকে বিধানসভায় বিল পাসের সময়, দেখুন এই প্রতিবেদন। পুজোর পরে রাজ্যে বাজতে চলেছে পুরো ভোটের বাদ্যি। এবছরের শেষেই হতে চলেছে কলকাতা এবং 8 বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার ভোট। এর মধ্যে কলকাতা ও হাওড়ায় পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ালো রাজ্যের বিজেপি সরকার। বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হলো কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। আজকে হাওড়ার কি অবস্থা, আজকে হাওড়া মানে হচ্ছে সবথেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা। আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। সেইখানে যার কথা করা হয়েছিল হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন, সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনের জন্য পুরমন্ত্রী বিধানসভায় পেশ করেন কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড বেড়ে হলো 209। একই সঙ্গে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল এনে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে করা হলো 68। বুধবার বিধানসভায় বিল পেশ করে হাওড়া ও কলকাতা পুরসভার বর্তমান পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। আজকে তারাতলার মতো ঘটনা, আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? করা উচিত ছিল নাকি 15টা বছর? বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। সেইখানে যার কথা করা হয়েছিল, হাওড়ার মেয়র যিনি এই হাওড়ায় ছিলেন, নাম বলিনি, আমি নাম বলিনি, তোমার আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়। সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। নতুন ওয়ার্ডের তালিকা ধরে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক করবে এবং মহিলা ও তফসিলি সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত করবে। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন। এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস। ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল, 2টো অল পার্টি মিটিং ডাকতে হবে স্টেট ইলেকশন কমিশনকে। কলকাতা পুরসভায় এই মুহূর্তে কোনো নির্বাচিত বোর্ড নেই, প্রশাসক বসিয়ে কাজ চলছে। হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল 2013 সালে। সব ঠিক থাকলে পুজোর পরেই কলকাতা ও হাওড়ায় হতে চলেছে পুরো ভোট। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।